আল্লাহ নবী বলেছেন ইন্নাল মাইয়িতা ইউআযিবু বিবুকাই আহলিহি, কেউ মারা গেলে আত্মীয়রা কাঁদলে মাইয়েতের কষ্ট হয়, আল্লাহর তরফ থেকে তাকে কৈফিয়ত দিতে হয়। যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বাচ্চা মারা গেছে, নিজে হাতে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজা পড়লেন, দাফন করলেন। আর দাফন করে আসার সময় আবু বকর সিদ্দিক দেখলেন রাসূলের চোখ দুটো পানিতে জার ও কাতার, বুকটা ভেসে যাচ্ছে। মদিনার মসজিদে বসে আছে, চোখ দিয়ে টপ 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 করে গরম পানি পড়ছে। সাহাবীরা চারিদিকে গোল করে বসে আছে, জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। আল্লাহ রাসূল, আপনার কওলটা ঠিক ধরবো না হাদিস, আমলটা ঠিক ধরবো। আপনার কওলটাকে ঠিক ভাববো না, আমলটাকে। বললে কেন? আপনি বলেছেন আত্মীয়রা মারা গেলে কাঁদলে আযাব হয়, ওটা হাদিস ঠিকই আছে। আপনার চোখের পানি দেখে মনে হচ্ছে আমলটাই তো হাদিস, তো কোনটা ঠিক, কান্নাটা না কান্না বন্ধ করাটা? আল্লাহর নবী বললেন কান্না বন্ধ করতে বলেছি, চোখের পানি ফেলতে বন্ধ করতে বলি নাই। ছেলে চলে গেছে বলে মোড়ের মাথায় চায়ের দোকানে বাড়ির সামনে মাচার উপরে বসে মাথায় হাত মেরে আব্বা গো বলে চিৎকার করে কেঁদো না। যখন খুব মন যাবে কাঁদতে না, তখন দুরাকাত নামাজ পড়ে সেজদাতে কাঁদবে। তোমার কান্নার আওয়াজ যেন আল্লাহ শোনে আর কেউ শোনে না। তুমি কেঁদে ও মালিককে বোঝাও, মালিক আমি কি অপরাধ করেছিলাম, এ সবার বাচ্চা ছিল, আমারটাই চলে গেল। আমি কোন ভুল করেছিলাম যে আমার বাচ্চা আমাকে আব্বা বলার আগে তুমি তুলে নিলে? আমি কি সত্যর যোগ্য পিতা ছিলাম না? তাই তুমি বুঝতে পেরেছো আমি ওর যোগ্য অভিভাবক হতে পারলাম না, তাই তুমি তুলে নিয়েছো। আল্লাহ, তোমার আমানত তুমি ফিরিয়ে দিয়েছো, আমাকে আমানত থেকে তুমি বাঁচিয়ে দিয়েছো। আল্লাহ, তোমার করুণা কিয়ামতে যেন কোলে থেকে নামিয়ে দিও না। আল্লাহ পাকের নবী শোনাচ্ছে, ওই উম্মত শুনো, বাচ্চা চলে গেছে বলে কাঁদো না। উম্মতের বাচ্চা বেঁচে থাকাটাও জান্নাতি হওয়ার কারণ, উম্মতের বাচ্চা মরে যাওয়াটাও জান্নাতি হওয়ার কারণ। মাদ্রাসার জলসা তো কি বলি, দুটো কথা শোনে। উম্মতের সন্তান বেঁচে থাকাটাও জান্নাতি হওয়ার কারণ, উম্মতের সন্তান মরে যাওয়াটাও জান্নাতি হওয়ার। যদি বলে কেন জানে? কিয়ামতে বাঁজা হবে তারা, একটাও সন্তান আগে পাঠায় নাই যারা, বাঁজা তারা। যাদের কচি কচি বাচ্চা মারা গেছে, ও বাপ কাঁদো না, শোনো, সবর করো, তুমি ভাগ্যবান। কারণ কিয়ামতে সব বিচারের আগে এরকম মাসুম বাচ্চাগুলোকে আল্লাহ পাক বলবে, যা উদখুলুল জান্নাহ, যাও সব জান্নাতে চলে যাও। যে বাচ্চাগুলো মায়ের কোল থেকে চলে গেছে, তাদের দাদু নিয়ে তাদেরকে খেলা করাচ্ছে। তাই বলছি বন্ধুরে, দাদাদেরকে ছোট করিস না, দাদুদেরকে ছোট করিস না, ওদেরকে সম্মান করিস, ওদের পায়ে চুমো খাস। দাদু ছোট জিনিস খুব বড় জিনিস। ভাগ্যবান নাতিরা দাদু পায়, বদনসিবদের দাদু আগে মারা যায়, আগে চলে যায়। ভুল করলে বাপ চড় মেরে শাসন করে, আর দাদু কোলে ভরে নিয়ে আদর করে। এর নাম দাদু রে মুখা। দাদু পাস নাই তো জানবি কি করে? অন্যায় করলে পিতা শাসন করে, আর অন্যায় করলে দাদু নাতিকে আদর করে। এর নাম দাদু রে, এর নাম দাদু। কথা মনে থাকবে ইনশাল্লাহ।
এই জন্য যত ছোট ছোট বাচ্চা মারা গেছে, 6 মাসের, 3 মাসের, 2 মাসের, 1 মাসের, 1 দিনের, 6 বছর, 8 বছর, 10 বছরের সাবালক হওয়ার আগে যত বাচ্চা মারা গেছে, সব বাচ্চাগুলো তার দাদুর কাছে জমা আছে। কার কাছে বল? জোরে বল। সারা পৃথিবীর বাচ্চাদের দাদুর নাম কি বলো? ইব্রাহিম আলাইহিস সালাম। আলেম দরকার, আলেম বোকা, আলেমের দরকার। কেন বলো তো? কোরআন বলেছে কি বলো? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের সকলের মিল্লাতের পিতাকে, এ জাতির জনককে ইব্রাহিম, ইব্রাহিম, ইব্রাহিম। এ মুসলমানের ছেলে শিখে রেখেছে ঘোড়ার ডিম। জাতির জনককে বলো তো, জাতির জনককে? এই বন্ধ কর পালাকান থেকে। জাতির জনককে ইব্রাহিম। বলো তো জগদ্ধাত্রীকে? জগদ্ধাত্রী জানো? আমাদের প্রতিবেশী যে হিন্দু ভাইরা বাস করে, ওরা জগদ্ধাত্রীর পুজো করে, করে না? জগদ্ধাত্রীকে? আরে আমার তো মনে হয় যে পুজো করে সেও জানে না কে। জগদ্ধাত্রী মানে কি জানো না বন্ধু? জানো না বন্ধু? জানো না? জগৎকে যিনি ধারণ করেছেন তিনি জগদ্ধাত্রী। সারা পৃথিবীর যত বাচ্চা জন্মেছে কোন পেটে? সে মাটার নাম বলো। আম্মা জান হাওয়া আলাইহিস সালাম, ইনি হলেন জগদ্ধাত্রী। চেনো? চেনো হাওয়াকে? চেনো? চেনো না রে বন্ধু, হাওয়াকে চেনো না। এ হলো জগদ্ধাত্রী। কথা বলতে থাকবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা ও বিষয়ে কথা বলার নেই, প্রয়োজন নেই। আমি যে বিষয়ে বলছি ওটা শোনাচ্ছি। এই কথাগুলো জমা রাখেন। কি মনে হচ্ছে নতুন শুনছেন না পুরাতন মাল? জলে বলে নতুন লাগছে না পুরাতন লাগছে? নতুন লাগছে তো? হ্যাঁ। খালি একটা 3 পাতার গল্প মুখস্থ করে রেখে আর চালাচ্ছে বাবারা। ওই যে নদীর ধার থেকে বাবা গড় 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 করে যাচ্ছিল গরুর গাড়িটা। বাবা যেতে যেতে মনে করছে কি হচ্ছে, কি গল্প শুনিস রে বোকা। ওরকম সুর আমারও আছে, ফাটা গলা তো। ওরকম সুর আল্লাহ আমাকেও দিয়েছে, বলতে পারি, কিন্তু জাতির ঠকানো হবে, লাভ হবে। ও জাতি শোনো, সন্তান মরে গেলে তুমি জান্নাতি, সন্তান বেঁচে গেলে তুমি জান্নাতি। আজ বলে যাচ্ছি শুনে না। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক শুনেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। বাপ বেটাকে দেখে পরিচয় দিতে চাইবে না, বেটা বাপের কাছে দাঁড়াতে সেদিন চাইবে না, মা বাচ্চাকে চিনতে পাবে না, বাচ্চা মাকে দেখে মা বলে ডাকবে না। এটার নাম কিয়ামত। কুল্লু মুরদিয়াতিন আরদা হামলাহা। দুধের বাচ্চাকে মা কোলে থেকে নামিয়ে দিয়ে পালাবে, বাচ্চার কথা মনে করতে পারবে না। ওয়াতারান নাসা সুকারা। তখন মানুষ নেশাখোরের মতো হবে, মাতালের মতো হবে। কোরআন সচে ওয়ালাম তাকুন সুকারা। তারা মদ্যপান কখনো করে নাই, কিন্তু কিয়ামতের ভাবরে পড়ে মাতাল হয়ে যাবে। বেটা বাপের থাকবে, থাকবে না। বাপ বেটার হবে,
হবে না। কোরআন আছে ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়া। আমাকে ভয় করো, কিয়ামতের কথা মনে করো, যেদিন বাপ বেটার কাজে আসবে না, বেটা বাপের কাজে লাগবে। কিন্তু আল্লাহ নবী বলেছে এই কচি কচি বাচ্চাগুলোকে আমার আল্লাহ বলবে জান্নাতে চলে যাও, জান্নাতের দরজা খুলে দেবে, জান্নাতের সুঘ্রাণ হু হু করে বইতে শুরু হবে। তাকে দেখবে রোমাঞ্চক ফুলের বাগান ফুলে ফুলে ভরা। মাসুম বাচ্চা ফুল দেখে হাত বাড়ায়, হ্যাঁ না, হাত বাড়ায় বাড়ায়। বাচ্চা দেখবেন ফুলটা ছিঁড়তে চায়, ওই জান্নাতের ফুলের বাগান দেখে যখন তাড়াবে, বাচ্চারা খানিক দূরে যাবে আর থমকে দাঁড়াবে। কি বলবে জানেন? রাব্বানা, আমাদেরকে পেটে কি কোনো মা ধরে না? সব বাচ্চারা মায়ের কোলে চেপে নানার বাড়ি গেছে, সব বাচ্চারা মায়ের কোলে চেপে মামার বাড়ি গেছে, ফুপুর বাড়ি গেছে। আজ আমি যাব মায়ের কোলে চেপে, একা জান্নাতে যাব না। আল্লাহ আমার মাকে দাও, আমার মা যতক্ষণ না আসবে আমি মা না পেলে জান্নাতে যাব না। আল্লাহ ডেকে বলবে আয়, ফিরে আয় রে। সবাই মায়ের কোলে চেপেছে, তোকেও চাপতে বাকি রাখবো না। ওর মাকে ডেকে বলবে কোলে নাও, আমার জান্নাতে জান্নাতে যাবে, ওকে কোলে নিয়ে জান্নাতে যাও। মা কোলে নিয়ে বলবে বেটারে, তোকে আমি ভালো শুধু বাসতাম না, আর একজন ছিল তুই তাকে চিনিস না, তোর আব্বা না থাকলে আমি মা হতে পারতাম না। আল্লাহ পাকের কাছে বাচ্চা বলবে আব্বা, আল্লাহ আমার বাপ কই? সবার বাপ আছে, আমার বাপ কই? আল্লাহ বলবে আমার বাপের ডেকে দে, দে বাপের ডেকে দে। আমি আজ জান্নাতকে খুশি করব, নারাজ করব না। তাই এক হাতে বাপ আর এক হাতে মা দুজনকে ধরিবার বলবে আব্বা চলো, ঘর আমি বানিয়ে রেখেছি, চলো। সেদিন বাচ্চা মাঝে হবে আর বাপ মা আর বাপকে হাত ধরে বাচ্চা নাচতে নাচতে জান্নাতে যাবে। জোরে বলেন না। ওই মুসলমানের ছেলেরা, আল্লাহ নবী বলেছেন যাদের তিনটে বাচ্চা হলো আর মারা গেল ওরা জান্নাতি। ওরা স্বামী স্ত্রী দুজন জান্নাতি। আম্মা জান আয়েশা বলছে আল্লাহর হাবিব যার দুটো মারা গেছে সেও জান্নাতি, যার একটা মারা গেছে বললে সেও জান্নাতি। আম্মা জান আয়েশা নিজের দিকটা পরিষ্কার করেছেন, কিন্তু নিজের নাম করে বলেন নাই। ও মায়েরা, যাদের বাচ্চা হয় নাই হারামি পথে যেও না, নোংরা পথে যেও না। আল্লাহ কি বলেছে শোনেন, নবী কি বলেছে শোনেন। আর আম্মা জান আপনার আমার সকলের মা কি কায়দা করে বলিয়ে দিয়েছে শোনেন। বলে আল্লাহ রাসূল যাদের বাচ্চা হয় নাই, আল্লাহ রাসূল যার তিনটে মারা গেছে মা বাপ জান্নাতি, যার একটা মারা গেছে তারা স্বামী স্ত্রী জান্নাতি। যার পেটে বাচ্চা হয় নাই আল্লাহ রাসূল বললেন আমি হলাম তার সাথী। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেদিন ওই বাঁচা মেয়েটা কাঁদবে, আল্লাহ জিজ্ঞেস করে কি হলো, কেন কাঁদ, কি হলো বলো। বলছে আল্লাহ আমি ভালো হতে পারি না, আমার পেটে একটা বাচ্চা দিলে তো হাফেজ আলেম করতাম, আপনি আমার কোনো সুযোগ দেন নাই। হাফেজের বাপ আরশের তলায় বসবে, আলেমের বাপ আরশের তলায় বসবে, হাফেজের মা আরশের তলায় বসবে, আলেমের মা আরশের তলায় বসবে। তুমি আমাকে মা করেছো, কেন মা করলে না বলো। আল্লাহ বলে কি চাও বলো। যে জায়গাতে বসতে চাই ওই জায়গাটায় যাবার আমার ইচ্ছা আছে। আল্লাহ বলবে যাও বস, কিন্তু শর্ত হচ্ছে এই, বেনামাজি হলে হবে না, ইমান হারালে হবে না,
শিরিক বেদাত করলে হবে না। ভাতের হাঁড়িটা পরপুরুষকে দেখালে হবে না। ভাতের হাঁড়ি বোঝো? ভাতের হাঁড়ি বোঝো কি বোঝো না? হ্যাঁ, সামনের ভাতের ট্যাঙ্কিটা যেন পরপুরুষকে দেখিও না। আর সন্তান হয় নাই বলে গাছতলায়, পাঁচতলায়, বাবার দরবারে, কবরে, মাজারে শুয়েও না, তাহলে হবে। 2 রাকাত নামাজ পড়ে বলো, আল্লাহ সন্তানের মালিক তো তুমি, তুমি দাও নাই, আমি মা হতে পারি নাই, তাই বলে আমার ইজ্জত বিক্রি করি নাই, আমি আমাকে কারো হাতে সুপে দিই নাই, তুমি দিলে হয়। ও আসবে, ও তো জানে আসবে, পেছন দিয়ে খেয়ে টপ করে পালাবে, দেরি করে আসবে, বুঝতে পারছো? কি আশ্চর্য! ওই তো বললুম তো, বুঝতে পারি না, বুঝতে পারিস কিন্তু আমল করবে না। ও দা বুঝে শুনবে, বুঝবে, কিন্তু আমল যদি বলো দেখছো, উঠতে আমার আল্লাহওয়ালা ভাইয়েরা দেখবে পোঁদ ঘষবে, তবু উঠবে। বুড়ো বয়সে ছোট ছেলের মতো পোঁদ ঘষবে, লুঙ্গি ছিঁড়ে যাবে তাও যাক, কিন্তু উঠবে না। কি হবে? বাঁচবে কি করে? কোমরে যা দড়ি বাঁধা আছে, উঠবে? সামনে লোক আসছে, এরপর বিরক্ত হয়ে যাবে। দরুদ শরীফ পড়তে পড়তে আসুন, কালমা পড়ুন লা ইলাহা। সামনে ফাঁকা থাকলে ইল্লাল্লাহ হলো, সামনে জায়গাটা ভর্তি করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন জিকির করলেন তখন বলে দিই, যখন জিকির করবেন তখন মাথাটা নিচু করে রাখবেন, যখন জিকির করবেন তখন মনটা নরম করবেন, যখন জিকির করবেন তখন একটু মক্কা মদিনার ছবিটা নজরে আনবেন। যখন জিকির করবেন তখন মনে রাখবেন আমি আল্লাহর সামনে বসে আছি, আল্লাহ আমার সামনে আছে। যখন জিকির করবেন তখন আল্লাহর ভয়ে ভেতরটা যেন কাঁপে। এত বড় মাথাটাকে চড়াম 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 লড়িও না, ও পাগলের কাজ। আল্লাহ বলেছেন ওয়াজিলাত কুলুবুহুম ইদা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যখন আল্লাহর জিকির হবে হৃদয়টা তখন ভূমিকম্পের মতো থরথর করে কাঁপবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। কেন জানলা গো? এই মুখে গালি দিই, এই মুখে সুদ খাই, এই মুখে মিথ্যা বলি, এই মুখে লোকের গীবত করি, তুমি এই মুখে আল্লাহ বলাচ্ছ। আল্লাহ তুমি কত ভালো আল্লাহ। ওটা মনে করে দিলটাকে নরম করা, দিলটাকে কাঁপানো, গোটা শরীর নিয়ে কাঁপানো নয়। দেখবেন সেই ভেমরুতি লাগা মুরগির মতো ছটপট 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 করছে, যে জিকে তারি হয়েছে। কান মুতো টেনে চড় মারো তো দেখো জ্ঞান ফেরে কিনা। কান মুতো চড় মারলে বাপ গোবর তো বাল লাভ পেটে করে, তো দেখি জেকে তারি হয়েছে। জানেন জিকির করার পরে ছটফট করে কে? দুনিয়াতে থাকে না যে। জিজ্ঞেস করুন, জিকিরের লোক বসে আছে। আমি তো পীর নয়, ফকিরও নয়। বলে দিয়ে যাচ্ছি, জিকিরের পরেতে পৃথিবীতে ছটফট ছটফট করে কে? এই পৃথিবীতে থাকে না যে, যার হৃদয়টা ফেটে যায়, ও উপরের সঙ্গে কানেকশন হয়, তখন তার হাত পা অটোমেটিক লাপায়, কেউ বুঝতে পারে না, সেও বুঝতে পারে না। তুমি তো মালখালি দেখে দেখে ঢপবাজি মেরেছ। খুব বিস্কুট দেখার এক তো ইল্লাল্লাহ কলমা হাসিয়ে দেখ, সত্য বড় অপ্রিয়। কথা বুঝে এসেছে? রাতে জিকির করবেন, কিন্তু তোমার জিকিরের আওয়াজ যেন বিবির ঘুম নষ্ট না হয়। বিবির পাশে শোবেন, গায়ে হাত দিয়ে শোবেন, আদর করে বিবিকে ঘুম পড়াবেন, আর আস্তে করে উঠবেন যেন বিবির ঘুম নষ্ট না হয়। বিছানায় বসে বসে কি দাঁড়িয়ে, বিছানায় এসে 2 রাকাত নামাজ পড়বেন। কোথায়
কোথায় বলো? তুমি তো মুতে বিছানা গোয়াল করে রেখেছো, নামাজ পড়বে কি? সারা লুঙ্গি মায় পেচ্ছাপ লাগিয়ে রেখেছো, নামাজ পড়বে? ও আবার গেছে যেখানে মজলিস করতে, জাঁটা মারতে। আরে বিছানাটা পাক রাখতে হয়, পাক কাপড়ে শুতে হয়, অজু করে শুতে হয়। ও তো মুতে শুয়েছে। ছাগল কোথায়! বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ও রাতের বেলা বিবির বিছানায় 2 রাকাত নামাজ পড়তে হয়, আর পরে বসে বসে জিকির করতে হয়। কেমন? যে আল্লাহর ইশকে পাগল হয়ে যাবে, কিন্তু বিবির ঘুম ভাঙবে না। ওকে বলে জাকির। ওকে বলে সারা বছর লোকের পট্টি মেরে খাচ্ছে, আর ভোরের বেলা তসবিহ নিয়ে জিকির হাঁটছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কৌশলের নানি বলছে, বাবা ওলি হয়ে গেছে রে। এ বলছে, হ্যাঁ দেখছিস আমি ওলি হয়েছে, লোকে বুঝতে পেরেছে। খোদা বুঝতে পারে না, ও মাল বুঝতে পেরেছে। তোবা তোবা তোবা। আরে জিকির বোঝো। বায়াত হলো আলেমের হাতে বায়াত হও, ছাগলের হাতে হয়েও না। কার হাতে বায়াত হবে বলো? আলেমের হাতে বায়াত হও, যে বোঝে। বায়াত শব্দটা এসেছে কোত্থেকে? বায়াত শব্দের মাদ্দা কি? বায়াত শব্দকে বায়াত কেন বলা হয় জিজ্ঞাসা করো তো। হুজুরা বলতো তাই বলতো, ও কিছু জানে না। এই জন্য আলেমের কাছে বায়াত হও। কার কাছে হবে বলো? আমি বলে যাচ্ছি বায়াত হও আলেমের কাছে। আমার নামে তো গোটা বাংলার মানুষ জানে এ সারা পীর মানে না। কসম খোদার পীর মানি, ওই খচ্চর গুলোকে মানি না। পীর তো মানি, আমারও পীর আছে, আমারও পীর আছে, আমারও মাসে জিকিরের মজলিস আছে। এখন বলি না, এবারে মরে যাবো তাই বলে যাচ্ছি, আছে। কথা বুঝেছেন? এই জন্য জিকিরের ভাব বলে দিয়ে গেলাম। মাথা নিচু করবেন, মনটা নরম করবেন, হৃদয়টা একটুখানি মক্কা মদিনার দিকে ভাসাবেন। ওখানে গজল শুনেছে কি? হুব্বে আহমদ, হুব্বে আহমদ আজলগি সে সিনে মে হ্যায়। কি বলে দেবো? বলে দেবো? এই বলে দেবো? বলেন। কোথাও নিজে থেকে বলবেন না, আমি বলে দিচ্ছি, আপনি কোথাও বলবেন না। আপনি হজে যান নাই, মক্কা মদিনা দেখেন নাই, যদি হৃদয়টা আপনার পরিষ্কার থাকে আর নজরটা কালবের দিকে থাকে আর জিকিরে ডুবে যান, তো চোখটা বন্ধ করলে মদিনার চোখের সামনে ভাসবে, দেখতে পাবে। কাবা আপনার চোখের সামনে ভাসবে, দেখতে পাবেন। ওই মক্কায় গিয়ে কাবা দেখতে হবে না, এই চৌমুহান মারতে বসে আপনি মক্কার কাবা দেখতে পাবেন। যদি মনটা পরিষ্কার থাকে, হৃদয়টা সাফ থাকে। শালা সুদের টাকা দিয়ে ভাত খেয়ে শুয়েছে, ও শালা কাবা দেখা পাবে? ও তো কাবাতে গিয়ে বাড়িতে ফোন করবে, দোকান খুলেছি বাবা, তখন বুঝতে পারছে তাকে ঝাঁটা মারা দরকার। কাবাতে তোয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক। 3 পাক হয়ে গেছে, 7 পাক ঘুরতে, 3 পাক হয়ে গেছে। দেখে ফোন করে মোবাইল বেজেছে। কে করেছে? ও ছোট শালি করে। দুলা ভাই কোথায়? তোয়াফ করতেছি, দোয়া করিস, আল্লাহ ভাই তোর লেগে একটা বরকার নেবো বলেছে, আমি লোবো ইনশাআল্লাহ। আমার তো মনে হচ্ছে পিছনে মারি লাচ লাগে। সালা হজ করতে হারাম খর কোথায়, ব্যবসাদার মাল। আর আমি দিলেতে কাবা আছে না শালি আছে? কি আছে বলো? এত কাপড় কিনেছে, কাস্টমার চাপায় না। কি হাজি মা হাজা, শালি শালি। ও মনে করছে মদের বোতল হবে, রেখে গেছে, মারবে। শালি দেখাচ্ছে, ও আরবি এরকম করে শালি বোঝে? শালি কি বুঝে? এরকম দেখালে কি বুঝবে? আমাকে হাজি মা হাজা শালি বিনতে जाओ जा सके। अरे শালি শালি বলতে হয়, কথা বোঝেন না? বোঝেন নাই? আরে কাবা এখানে বসে দেখা যায়। সত্যি কি বলবো, মারেফাতের লাইন আপনি জান নাই, মারেফাত জানেন না তো, আপনি তো মারেফাতের কিচ্ছু বোঝেন না। ও কবি এমনি লেখে নাই, হুব্বে আহমদ আজলহি সে সিনে মে হ্যায়
मैं यहाँ हूँ, मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। অপুরপুরা দাদা হুজুর পীর কেলবা রহমাতুল্লাহ আলাইহি ছিলেন যে বাংলার জমিনে বসে কাবায় মোনাকাবায় বসে যখন মাথা নিচু করতেন মদিনার ছবি সামনে আসতো, তাই বলতো मैं यहाँ हूँ, मेरा दिल मदीने में है। তুই তো ছুঁচো এখানে বসে বসে নিজের বুক দেখা পাই না, তোমার মদিনা কি দেখবি রে? পাগলি কোথায়, কার গজল কে বলে আর কোথাকার গাড়ি কোথায় চলে, কথা মনে রাখবেন ইনশাআল্লাহ। আপনি চৌমার মাটিতে বসে থাকুন, মনটাকে মদিনায় পাঠিয়ে দিন আর হৃদয়ের সঙ্গে কথা বলুন। আপনার মাথায় বাজ পড়লে আপনি বুঝতে পারবেন না, আর খোদার বাজ পড়লে কসম খোদার বলছি তোর পাশে পড়বে, তোর গায়ে তোর লোম পর্যন্ত পড়বে না, কারণ ও খোদার ওই বাজ জানে, ও অগ্নিশ্বর জানে যেখানে খোদার বান্দাতে পুড়লে আমারও খবর আছে। ইব্রাহিম যেদিন বলেছিল ইয়া না হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, তো আল্লাহ বলেছে আগুন খবরদার, আমার ইব্রাহিম আসছে, পুড়লে আগুন তোরও খবর আছে। তো সেদিন আগুন বলেছেন না, ইব্রাহিমের গায়ের পশম পড়ানো যাবে না, মেহমানের মতো আদর করে বসিয়েছে আর বলেছে আল্লাহ তোমার ইব্রাহিমকে আসতে দাও, আমার মেহমানদারি কেমন করাই একবার দুনিয়াকে দেখতে দাও। 40 দিন বাদে আগুন সাপ দেখে ফুলের বাগানের ভেতরে মাখমালের বিছানার উপরে হেরান দিয়ে বসে বসে টাটকা ফল খাচ্ছে। গোটা দুনিয়া থেকে আল্লাহ কে পুড়ছে আর কে খাচ্ছে। কথা বুঝে আসছে বাবাজি, কথা বুঝে আসছে। আমি তো যেখান থেকে শুরু করেছি ওখানে এখন যাই নাই, তো শুনে নেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সেদিন বাজা বাজা মেয়েরা কেঁদে বলবে আল্লাহ তুমি আমাকে মা করো নাই তো কি করে হবে, দিলের তরফ থাকতে হবে, দিলের তরফ থাকতে হবে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন? ঘরে স্বামী ফেলে রেখে হারবাইকে শুলে আর হবে না, লাইন দিয়ে বউগুলো শুয়ে আছে। কেন গো? এখানে শুলে বেটা ছেলে হবে, ঝাঁটা মারতে তো নসিবে, বেটা ছেলের মালিক ও বাবাজি না ও। জীবনে স্বামীর পা ধুয়ে দিয়ে মুছে দিয়েছ, জীবনে স্বামীর পাটা ভালো করে ধুয়ে চুল দিয়ে মুছে দিয়েছ, জীবনে কোনদিন স্বামীকে গোসল করিয়ে গা মুছে দিয়েছ না? আছে তোমাদের এরকম বউ একজন যে আমার স্ত্রী আমাকে ভালো করে ক্লান্ত শরীর এসেছিলাম পা দুটো ঠান্ডা পানিতে ধুয়ে দিয়েছে আর নিজের মাথা চুল দিয়ে পা মুছে দিয়েছে? আছে এমন বউ? শালার মাথায় চুলই নেই তো মুছবে কি? চুল আছে, চুল তো আগে থেকে কেটে জাহান্নামে দিয়ে দিয়েছে। ওই বাবাজিরা, নিজের স্বামীর পা দুটো জীবনে কোনোদিন ধুয়ে দেয় নাই, ও আবার কবর ধুয়ে পানি খায়, দেখেন না? কথা বলে হ্যাঁ, ওপরে গোলাপ পানি ঢেলে দিয়েছে আর কবর ধুয়ে পাইপ দিয়ে নেমে আসছে। কি বলছে জানেন? উফ, মেজাবে রহমত। আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে একটা পাইপ দেওয়া আছে, ওখান থেকে যে পানিটা গড়িয়ে পড়ে ওকে বলে মিজাবে রহমত। কার সাথে কার তুলনা করলি? আল্লাহর ঘর আর এখানে কবর দুটো এক হলো? আল্লাহর ঘরে সেজদা করতে হয় আর কবর থেকে সেজদা না করে উঠে পড়তে হয়। লাআনাল্লাহ আলাল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযা কুবুরাল আমবিয়াই মাসাজিদা। ইহুদি নাসারার উপরে খোদার গজব এই জন্যে যে নবীদের কবরে তারা সেজদা করত। কাদের কবরে? নবীদের কবরে সেজদা করলে খোদা যদি নারাজ হয় তো তোর বাবার কবরে সেজদা করলে ফেরেশতারা চুমো খায়। তো শালা কপালে নাম্বার দিয়ে রেখেছে, পেটাবে লেগে যা খালি একবার নাম্বার ধরে পেটাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? এই জন্য শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। যারা মা হতে পারে না, এই যে মায়েরা,
ভুল করে জীবনে নিজের ইজ্জত বিক্রি করবেন না। স্বামী যেটা পেয়েছেন ওতে খুশি থাকেন, ওতে রাজি থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন কাল কিয়ামতে নবী আপনাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবে, নিয়ে যাবে, নিয়ে যাবে। এই সুযোগ আল্লাহ দিয়েছে, মাল হাতছাড়া করে বসে আছে। সন্তান মরে গেলে বাপ জান্নাতি, শুনলেন তো? সন্তান বেঁচে থাকলে বাপ জান্নাতি। এবারে এখানে যারা বসে আছি আমাদের তো সন্তান আছে, হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? আছে বেঁচে ইনশাআল্লাহ? তো কপালে হাত দিয়ে দেখেন তো কার কার কপাল পুড়েছে। আমার তো পুড়েছে, আপনাদের পড়ে নাই? কারণ কপাল পুড়লে প্রথম গন্ধটা নাকে লাগে, খুব কাছে তো। যার কপাল পড়েছে বুঝতে পারে। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। বলছিলাম না কপাল কার কার পুড়েছে। এই পৃথিবীতে সব থেকে বড় কপাল পড়া হলো তারা, সন্তানদের হাতে কোরআন তুলে দিতে পারল না যারা। কপাল পড়া হলো তারা, ছেলেকে আলিম কিংবা হাফিজ করতে পারল না যারা। কপাল পড়া হলো তারা। ও মুসলমানের ছেলে, ও মুসলমানের ছেলে, এই পৃথিবীতে কপাল পড়া হলো তারা, ছেলেদেরকে আলিম কিংবা হাফিজ করতে পারল না যারা। কারণ জানেন, আল্লাহ নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে কোরআন পড়নেওয়ালার পিতা মাতাকে নূরের তাজ পরিয়ে আরশের তলাতে স্পেশাল সুপার ডিলাক্স মেহমান খানায় তাদের মেহমানদারি করানো হবে। আল্লাহ পাক শোনাচ্ছে কাল কিয়ামতের ময়দানে সবাই পৃথিবীর মানুষ বসে থাকবে, আর আল্লাহ পাক সেদিন অনুমতি দেবে হাফেজে কোরআনদেরকে, আলেমদেরকে, ইকরা ওয়ারাতিল কামা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্নাহু মানজিলাতুন ইলা আখিরিল আয়া। আয় কোরআন পড়নে ওয়ালারা, হাফেজরা, আজ পড়ো আর পড়তে থাকো আর চড়তে থাকো। আয়াত যেখানে শেষ হবে তোমার ঠিকানা সেইখানেই হবে। জোরে বলেন না? এদিকে ছেলেকে পড়তে আর চড়তে বলবে, আর আল্লাহ পাক জিবরাইলকে বলবে, জিবরাইল কোরআন যার ছেলেরা পড়েছে, কোরআন পড়নেওয়ালাকে যে মা বুকে দুধ খাইয়েছে, কোরআন পড়নেওয়ালাকে যে মা পেশাব পায়খানা ধুয়েছে, কোরআন পড়নেওয়ালাকে যে মা তার নিজের জীবনের সুখের থেকে তাদের বেশি খুশি করেছে, আজ তাকে তুমি গিয়ে সালাম দাও আর তোমার নিজে হাতে আমার বানানো নূরের টুপিটা তার মাথায় পরিয়ে দাও। কপাল পড়া মা কারা? সন্তানকে কোরআন শেখায় নাই যারা, কোরআন শেখায় নাই যারা। ও জিবরাইল, কোরআন পড়নেওয়ালাকে যে কাঁধে করে নিয়ে পাড়াতে ঘুরেছে, কোরআন পড়নেওয়ালাকে যে মনের মতো পোশাক কিনে দিয়েছে, কোরআন পড়নেওয়ালাদেরকে যারা দুটো চকলেট খাইয়েছে আর হাত ধরে নিয়ে বাজারে ঘোরা করিয়েছে, আজ তুমি তাকে
আজ তুমি তাকে প্রথমে সালাম দাও, খুশি করো, হাত ধরো, কাছে টেনে নাও, বুকে জড়িয়ে আলিঙ্গন করো, আর জান্নাতের ভিতর থেকে নূরের তাজ এনে ওর মাথায় পরিয়ে দাও, আর স্বামী স্ত্রী দুজনকে একসঙ্গে আরশের বিশেষ মেহমানদের সামনের কাতারে বসিয়ে দাও। ওদের টুপি দুটো কেমন হবে? জাওয়াহু আফজালুকা জাওয়ি শামসে, সূর্যের আলোর থেকে বেশি জ্যোতির্ময় হবে। সেদিন হাসরবাসী জিজ্ঞাসা করবে, বিচারটা এখনো শুরু হয় নাই, তাই এরা কারা? আগেকার নবী না পরের নবী? তো বলবেন নবী না, নিশ্চয়ই ওলি হবে, বড় পীর সাহেবটাই হবে। বলছে না, বলে গস কুতুব ইমাম, বলে থাম, গস কুতুব ইমাম। বলে তবে এরা কারা? বলে এরা হলো তারা কোরআন পড়নেওয়ালার আব্বা মা যারা। এবারে ভেবে দেখো, কপালে হাত দিয়ে কপাল পড়া কারা? কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আপনার ছেলেকে তো আপনার, ওফ আল্লাহ কি বলি, আল্লাহ কোনটা বলবো, তুমি অত মনে করিয়ে দিচ্ছ, আল্লাহ তুমি মনে করিয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু, ফালাই ইকবালা মিনহু। ইসলাম তোমার কাছে পছন্দ না হলে তোমার আমলগুলো আমার কাছে পছন্দ নয়। এই চৌমুহার যুবকেরা, ইংরেজি টিউশনি মাস্টার দিয়েছো, একটা হয় নাই তো ডবল দিয়েছো, অঙ্কের টিউশনি মাস্টার দিয়েছো, জ্যামিতি টিউশনি মাস্টার দিয়েছো, ইকোনমিক্সের আলাদা করে টিউশনি মাস্টার দিয়েছো, আমার কোরআন শেখার জন্য, আমার কোরআন বোঝার জন্য কটা মাস্টার দিয়েছো? হায় 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 হায়। যে খোদা ছেলে না দিলে বাঁজা থাকতে, যে খোদা ছেলে না দিলে সারা জীবন আটকুড়ো থাকতে, লোকে দেখলে তোমাকে ঘৃণা করতো, সেই বস্তু করে সেই খোদা, যে খোদা ছেলে দিয়ে অন্ধ করলে কিচ্ছু করার ছিল না, বাবা করলে কিচ্ছু করার ছিল না, সেই খোদা যে সন্তান দিয়েছে সব শিখিয়েছো, শুধু তার কালামটা শেখাও না। আমার নাম নেমো খারামের খাতায় পড়ে না বাবা, পড়ে না? প্রতিটি বাপ বলে আমার ছেলে আমার কথা শুনবে, বলে না? বলে না? বলে কি বলে না? আমি যাকে খাওয়াই, আমি যাকে পড়াই, আমি যার ঘর করে দিয়েছি, আমি যাকে সম্পদ দিয়েছি, ও আমার কথা বলবে। আমার ছেলে আমার ঘরে থাকলে আমার হয়ে বলতে হবে, হ্যাঁ না না? তো আল্লাহ বলে আমার রাজত্বে থাকবে, আমার দেওয়া রুজি খাবে, আমার দেওয়া পানি খাবে, আমার দেওয়া অক্সিজেন নেবে, আমার দেওয়া কুদরত নেবে, আর আমার নাম বাদ দিয়ে অন্যের নামে তসবিহ করবে। নেমো খারাপ, এই নেমো খারাপ। এরকম নেমো খারাপ আবার হাত তুলে বলে এটা দাও ওটা দাও, তোকে দেবে তো কোন লজ্জায় তুমি নিচ্ছ? নেওয়ার হাত আছে? নেওয়ার হাত আছে বাবু? এখনো সন্তানের হাতে কোরআন তুলে দিতে পারো নাই। ছেলেকে এমএ পাস করাও, বারণ করছি না, এমকম করাও, বারণ করছি না, বিএড করাও, বারণ করছি না, দার্শনিক করাও, বারণ করছি না, কিন্তু কোরআনটা হাতে তুলে দাও। এই ছেলে চুপ করে বসো, দেখতে পারো হচ্ছে